আসসালামু আলাইকুম। বেলা ৩টা বাংলাদেশ বেতার খবর পড়ছি সৈয়দা শাহান আরা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ৫,৪৫৯ কোটি ৮৭ লক্ষ টাকা ব্যয় ১১টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। একনেক সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। সভা শেষে পরিকল্পনামন্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় তিনি বলেন, ১১টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার অর্থায়ন করবে ৫,২১৪ কোটি ৩৪ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ১৪০ কোটি ৪৪ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে ১০৫ কোটি ৯ লাখ টাকা। জাতীয় সংসদের বৈঠক আজ বিকেল ৫:৩০টায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল ২০২৪ পাস হয়। গত দুদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, টাঙ্গাইল ও গাইবান্ধার অধিকাংশ নদীর পানি বৃদ্ধি পাওয়া বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটের সুরমা, কুশিয়ারা, গৈন নদীর পানি ৬টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে বৃষ্টি হয়েছে প্রায় ২৯৪ মিলিমিটার। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ তৎপরতা সহ সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলায় বন্যা দেখা দিয়েছে। শুকনো খাবার সহ দুর্যোগ মোকাবেলায় ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে। বিগত ২০২৩-২০২৪ অর্থ বছরের শেষ মাসে অর্থাৎ জুনে প্রবাসীরা আগের বছরের একই সময়ের চেয়ে ১৫.৫৯% বেশি রেমিটেন্স পাঠিয়েছেন। জুনে দেশে প্রবাসী আয় এসেছে ২৫৪ কোটি মার্কিন ডলার, যা একক মাস হিসেবে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিটেন্স। গতকাল বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে এই তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯০ লাখ ডলার। তাছাড়া ২০২৩-২০২৪ অর্থ বছরে বাংলাদেশে মোট প্রবাসী আয় এসেছে ২,৩৯১ কোটি মার্কিন ডলার, যা আগের বছরে একই সময়ের চেয়ে ১০.৬৬% বেশি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের ৯ সদস্যের বেঞ্চের ৬ জনই ট্রাম্পের দায়মুক্তির পক্ষে ছিলেন, বিপক্ষে ছিলেন ৩ জন। পরে সিদ্ধান্ত ঘোষণা করেন প্রধান বিচারপতি জন রবার্টস। আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোন প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিল দেশটির সুপ্রিম কোর্ট। কেনিয়ায় কর বৃদ্ধির প্রতিবাদে গত মাস থেকে চলা বিক্ষোভে মোট ৩৯ জন নিহত হয়েছে। প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর বিরুদ্ধে নতুন দফায় বিক্ষোভ শুরু হওয়ার প্রেক্ষাপটে কেনিয়া ন্যাশনাল কমিশন অন হিউম্যান রাইটস নিহতের নতুন এই সংখ্যা প্রকাশ করেছে। এদিকে প্রেসিডেন্ট রুটো গত সপ্তাহে কর বৃদ্ধি সম্বলিত বিলটি প্রত্যাহারের ঘোষণা দেন। এ সত্ত্বেও বিক্ষোভকারীরা আজ থেকে নতুন দফায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে। খেলার খবর ফুটবল। জার্মানিতে চলমান ইউরো চ্যাম্পিয়নশিপে গত রাতের খেলায় ফ্রান্স ও পর্তুগাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। ডুসেলডর্ফে বেলজিয়ামের আত্মঘাতী গোলে ১-০ জিতে শেষ ৮ নিশ্চিত করেছে দুবাইয়ের ইউরোজয়ী ফ্রান্স। ফ্রাঙ্কফুর্টে টুর্নামেন্টের অপর ম্যাচে ১২০ মিনিটের লড়াই গোলশূন্য শেষের পর স্লোভেনিয়ার বিপক্ষে টাই ব্রেকারে ৩-০ ব্যবধানে জিতেছে পর্তুগাল। এদিকে কোপা আমেরিকা টুর্নামেন্টে সি গ্রুপ থেকে উরুগুয়ে ও পানামা শেষ ১৬ যাচ্ছে। যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে নাম লেখাল উরুগুয়ে, আর বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ রানার আপ হয়ে পানামা পৌঁছে গেল পরের রাউন্ডে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ উপকূলীয় এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, ৩ নম্বর স্থানীয়
সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচার করা হবে বিকেল ৪টায়।